আমি নিজে ভিডিও বানিয়ে আপনাদেরকে বলেছিলাম যে পরিবারের যেই ব্যক্তি আবেদন করবে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য, যেই মহিলা আবেদন করবেন, তিনি চাকরি না করলে, তাঁর নামে ইনকাম ট্যাক্সের ফাইল না থাকলে, তাঁর নামে 3টে পাকা বাড়ি না থাকলে তিনি কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যে আমার পূর্বের তথ্য ভুল ছিল। গত 8 তারিখে একটি নোটিশ ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডিপার্টমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার থেকে বিকাশ ভবন থেকে প্রকাশিত হয়েছে। সেখানে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে একটি মিটিং করা হয়েছিল এবং সেখানে একটি কিন্তু নোটিশ জারি করে দেওয়া হয়েছে, যেটা শুনলে আপনাদের চোখে জল চলে আসবে। ক্ষণে ক্ষণে এই অন্নপূর্ণা ভাণ্ডারের নিয়ম বদল হচ্ছে। কেউ কেউ টাকা পেয়ে গেছেন, অনেক কষ্ট করে ফর্ম ফিল আপ করেছে, ফর্ম জমা দিয়েছে। কেউ যে ক্যাম্প হয়েছে সেখানে গিয়ে জমা দিয়েছে, কেউ অনলাইনে জমা দিয়েছে, টাকাও খরচ হয়েছে, কত জেরক্স করতে হয়েছে। অন্নপূর্ণা ভাণ্ডার কারো কারো ঢুকেও গেছে, 1 মাসের জায়গায় 2 মাসও পেয়েছে। তাদের যদি আজকে বন্ধ করে দেওয়া হয় তাহলে কেমন লাগবে বলুন তো? আর যারা কষ্টসৃষ্ট করে আবেদনটা করেছিল তাদের যদি না ঢুকে তাহলে কেমন লাগবে বলুন তো? সেই জন্য কথাটা বললাম যে মা বোনেদের স্বপ্ন ভেঙে গেল। আমরাই ভিডিও দিয়েছিলাম, কারণ দেখুন এখানে আমাদের দোষটা কোথায়? আপনারা একবার ভেবে দেখুন তো, ভোটের আগে সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, পুরনো কথা আবার টানছি, যারা যারা লক্ষ্মী ভাণ্ডার পাবে প্রত্যেককে অন্নপূর্ণা ভাণ্ডার 3,000 টাকা দেওয়া হবে। সবাই আশা ছিল। তারপর নিয়ম করা হলো কি, যাদের যাদের বাচ্চারা গভর্নমেন্ট স্কুলে পড়ে তারা পাবেন, যাদের যাদের ইনকাম ট্যাক্সের ফাইল আছে তারা পাবেন না, এরকম নিয়মগুলো চালু করা হলো। ঠিক আছে, অনেক মানুষের বাদ গেল। এরপর বলল ডিবিডি লিঙ্ক করতে হবে, নাহলে পাবেন না। মানুষ ডিবিডি লিঙ্ক করতে গেল, অনেক অনেক নিয়ম চালু হয়েছে, আপনারা সব জানেন, ভুক্তভোগী, পুনরুত্থান করছি না। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যে আবার 8 তারিখে আমি কয়েকদিন ভিডিও বানাইনি, একটু বিজি ছিলাম। 8 তারিখে একটি নোটিশ, যেখানে বলা হচ্ছে, আমি বলেছিলাম এর আগের ভিডিওতে যে পরিবারের ধরুন অন্য কেউ চাকরি করে, কারো স্বামী চাকরি করে, কারো দাদু চাকরি করে, কারো বাবা চাকরি করে, কারো মেয়ে চাকরি করে, কারো ছেলে চাকরি করে, সেই পরিবারের যিনি আবেদন করবেন, যেই মহিলা, তিনি যদি চাকরি না করেন তাহলে তিনি অবশ্যই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। আজকে এই নোটিশটাতে পরিষ্কার লেখা আছে, আপনারা দেখুন, আমি বলে দিচ্ছি। আচ্ছা, নোটিশটি প্রকাশিত হয়েছে 8ই জুলাই। চাকরি করেন, যদি পরিবারের কোনো একজন ব্যক্তি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন, যদি পরিবারের কোনো একজন ব্যক্তির জিএসটি থাকে, তাহলে সেই পরিবারের কোনো মহিলা অন্নপূর্ণা ভাণ্ডার আপাতত দেয়া বন্ধ থাকবে। যার জন্যই এবার বুঝতে পারছি যে অনেকের এই মাসে কেন ঢুকেনি। মানে তাদের হেড অফ দি ফ্যামিলি যেটা সিলেক্ট করেছেন আপনারা, কারো হেড অফ দি ফ্যামিলি তার বাবা, কারো স্বামী, তার হয়তো দোকান আছে, তিনি হয়তো ইনকাম ট্যাক্স দেন, ছোটোখাটো একটা দোকান আছে তিনি তো ট্যাক্স দেন, তাদেরই বন্ধ হয়ে গেছে। তার হয়তো দোকান আছে, তিনি জিএসটি দেন, তার বন্ধ হয়ে গেছে। সিভিক, রিসেন্ট আপনারা জানেন খবরে প্রকাশিত হয়েছে, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার যদি কেউ চাকরি করে থাকে কোনো পরিবারের, সেই পরিবারের কোনো মহিলাই পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডার, স্থগিত রাখতে বলা হয়েছে। এই নিয়ে পরে আবার একটি নির্দেশিকা জারি হবে। আমি দেখাচ্ছি নোটিশটা, আপনারা দেখুন এই পয়েন্টটা, পুরোটা আমি বলছি না, আমি জাস্ট এই পয়েন্টটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, নেক্সট ওয়েদার আশা ওয়ার্কার, সিভিক ভলেন্টিয়ার্স, para teachers etc will be eligible for Annapurna Yojana informed that since they are engaged in government sector and receiving honorarium remuneration on a monthly basis, their application may not be approved as of now till any further order. মানে কোনো অর্ডার না আসা পর্যন্ত কোনো সিভিক ভলেন্টিয়ার, আশাকর্মী, প্যারা টিচার, এদের টোটাল অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া বন্ধ থাকবে। তার মানে ঢুকে গেছে কারো কারো, তাদেরগুলি কিন্তু বন্ধ হয়ে গেল। দেখুন, আমি বাংলায় বলে দিচ্ছি আপনাদের কি নির্দেশটা আছে। জিজ্ঞাসা করা হয়েছিল যে অঙ্গনওয়াড়ি কর্মী, মানব সহায়ক, আশাকর্মী, পৌর স্বেচ্ছাসেবক, প্যারা শিক্ষক ইত্যাদি অন্নপূর্ণা যোজনার জন্য যোগ্য হবেন কি না। মিটিংয়ে
জিজ্ঞাসা করা হয়েছিল। জানানো হয়েছে যেহেতু তারা সরকারি খাতে নিযুক্ত এবং মাসিক ভিত্তিতে সাম্মানিক বা পারিশ্রমিক পান, তাই পরবর্তী কোনো নির্দেশ না আসা পর্যন্ত আপাতত তাঁদের আবেদনপত্র অনুমোদন করা নাও হতে পারে, পেন্ডিংয়ে রাখা হয়েছে। বিজ্ঞপ্তিতে পরিবারের সদস্যের বিষয়ে কোনো উল্লেখ না থাকায় সরকারি কর্মচারী, পেনশনভোগী, আয়করদাতাদের পরিবারের সদস্য বিবেচনা করা উচিত কিনা সেই বিষয়ে প্রশ্ন উঠেছিল। এ প্রসঙ্গে জানানো হয়েছে যে এই ধরনের পরিবার থেকে আসা আবেদনকারীদের আপাতত, ভালো করে পয়েন্টটা শুনুন, এই ধরনের পরিবার থেকে আসা আবেদনকারীদের আপাতত অনুমোদিত তালিকায় অন্তর্ভুক্ত করা নাও হতে পারে। প্রকৃত অভাবী ও যোগ্য নারীদের অগ্রাধিকার দেওয়া উচিত, এ বিষয়ে স্পষ্টীকরণ জারি করা হয়েছে। ভালো করে পয়েন্টটা লক্ষ্য রাখুন, কী বলা হচ্ছে। সরকারি কর্মচারী, পেনশনভোগী, আয়করদাতা পরিবারের সদস্যদের যদি কোনো ফ্যামিলি, ধরুন আপনার ফ্যামিলি, বাবা তার 3 ছেলে একসাথে থাকেন, বাবা তার 3 ছেলে, 3 ছেলের 3টে বউ, বাবার স্ত্রী মা, তাহলে মা আর 3 জন স্ত্রী মানে বউ আছে, তাহলে কত 4 জন। সেই পরিবারের 4 জন অন্নপূর্ণা ভাণ্ডার পেত, গত জুন মাসে পেয়েছে, জুলাই মাসেও পেয়েছে। কিন্তু এই 8 তারিখের নোটিশের পর তাদের অন্নপূর্ণা ভাণ্ডার আটকে দেওয়া হয়েছে। কি, ওই বাবা ইনকাম ট্যাক্সের ফাইল দেন, আর এই যে 3টে ছেলে তারা যে ফর্মটা ফিল আপ করেছিল, তারা কিন্তু হেড অফ দি ফ্যামিলি ওই বাবাকেই করেছে। ভালো করে পয়েন্টটা বুঝুন, কারণ এই ফর্মের ফার্স্টেই রয়েছে হেড অফ দি ফ্যামিলির ডিটেলস। তাহলে আমি উদাহরণ দিয়ে আপনাদের বোঝাচ্ছি। তাহলে ওই 3 জন মহিলা প্লাস বাবার স্ত্রী মানে মা, 4 জন মহিলা অন্নপূর্ণা ভাণ্ডার পেত আগের নিয়ম অনুযায়ী। এখন 8 তারিখের পর আবার নিয়ম চেঞ্জ হয়ে গেছে। জুন, জুলাই, আগস্ট এই 3 মাস ধরে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আবেদন এবং প্রসেসিং সব কিছু টাইম দেওয়া রয়েছে, সময়সীমা দেওয়া রয়েছে। আমার মনে হয় এই জুলাই চলছে, হাফ হয়ে গেছে, আগস্ট বাকি আছে। আমার মনে হয় এই আগস্টের মধ্যে আরও 2 থেকে 3 বার হয়তো নিয়ম চালু হয়ে যাবে এই অন্নপূর্ণা ভাণ্ডার, এবং যারা যারা পাচ্ছেন আমার মনে হয় 50% মানুষ বাদ পড়ে যাবে। হয়তো দুম করে দেখবেন এরকম নিয়ম চালু হয়ে গেছে, যাদের পাকা বাড়ি আছে তারা কেউ অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না, হতে পারে এটা। আমি কথাগুলো কেন বলছি জানেন, আমার ভালো লাগছে না বলতে। কত নিয়ম, আচ্ছা আপনারা বলুন তো, যদি ফার্স্টেই বলে দিত যে এই এই শর্ত, এই নিয়ম, যারা এর মধ্যে থাকবে এই নিয়মের মধ্যে তারাই পাবেন, বাকিরা পাবেন না, তাহলে ফালতু ফালতু এত মানুষ তো ভিড় করতো না, এত মানুষ যেত না। আমি যদি জেনে যাই যে আমার পরিবারের, আমার শ্বশুর চাকরি করে, আমার শ্বশুর মাস্টারি চাকরি করে, সেই পরিবারের 3 ছেলে বা 2 ছেলে, 2 বৌমা বা তার যে মা স্ত্রী, 3 জন মহিলা আবেদন করতে যেত না, তাদের জেনে যেত যে হ্যাঁ একজন যেহেতু চাকরি করে যাবে না। একজন ছেলে সিভিক ভলেন্টিয়ার, সে নিজে তার স্ত্রীকে সাথে করে নিয়ে, আমার পাড়ায় সাথে করে নিয়ে, আমিও গিয়েছিলাম যখন, সাথে করে নিয়ে সে অন্নপূর্ণা ফর্মটা ফিল আপ করেছিল। সে যদি জানতো যে পরিবারের একজন চাকরি করলে স্ত্রী পাবে না, তাহলে তো সে যেত না। প্রত্যেক ক্ষেত্রে যে দোকানদার জিএসটি ভরে, ইনকাম ট্যাক্স দেয়, সে কষ্ট করে তার বউকে নিয়ে যেত না, তার মেয়েকে নিয়ে যেত না, তার বৌমাকে নিয়ে যেত না, করতো না। নিয়মগুলো যদি প্রথম থেকে চালু থাকতো তাহলে এত হ্যারাসমেন্ট হতো না, মানুষ জেনে যেত যে আমরা পাবো না, বেকার গিয়ে লাভ নেই, এত আবেদনও করতো না, এত দাবিও করতো না। তো যাই হোক, আমার মনে হয় এই সরকার কী ভাবছে জানি না। আমরা ইউটিউবার, আমরা সরকার বিরোধী কথা বলতে পারি না, তাহলে আমাদেরকে তুলে নিয়ে চলে যাবে, ঠিক আছে। তো মনের কথাটা আপনাদের আমি বুঝতে পারছি, আর আমি যেটা বোঝাতে চাইছি আপনারা বুঝতে পেরেছেন। অপেক্ষা করুন, আগস্ট মাসের মধ্যে আবার নতুন কিছু নিয়ম চলে আসবে। অতএব যারা পাচ্ছেন অন্নপূর্ণা ভাণ্ডার তারাও পাবেন কি না জানি না, আর যারা পাননি তাদেরগুলো কিন্তু স্থগিত করে রাখা হয়েছে।